বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভোটারদের জন্য বিপদ। কমিশন চাওয়া এই 11টি নথি আপনার কাছে আছে তো? গত কয়েকদিন ধরে বিহারে ভোটার তালিকা নিয়ে প্রবল আলোড়ন পড়ে গিয়েছে। ভোটের আগে ভোটার তালিকা থেকে হঠাৎ করে লক্ষ লক্ষ নাম মুছে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। বহু মানুষ জানতে পারছেন তারা আর অথচ বছরের পর বছর ধরে তারা ভোট দিয়ে এসেছেন। এই ঘটনার রেশ এখন পশ্চিমবঙ্গের টের পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের এক সূত্র বলছে বাংলাতেও এই বিশেষ প্রক্রিয়া শুরু হতে পারে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই। কেন শুরু হলো এই ঝামেলা? 2024 সালের জুন মাসে বিহারে নির্বাচন কমিশন ঘোষণা করে ভোটার তালিকা শুধুমাত্র যোগ্য নাগরিকদের নাম রাখা হবে, তার জন্য নথি চাওয়া হচ্ছে। কিন্তু সমস্যাটা ঠিক এখানেই যে 11টি নথি নির্বাচন কমিশন চেয়েছে, তার মধ্যে সাধারণ মানুষের কাছে যেগুলো সহজে থাকে, যেমন আধার কার্ড, রেশন কার্ড বা প্যান কার্ড, সেগুলো একটাকেও মানা হচ্ছে না। বরং চাইছে এমন কিছু কাগজপত্র যা বহু মানুষের কাছেই নেই। চাওয়া কাগজপত্রের লিস্ট: না সরকারি চাকরিজীবী বা পেনশন প্রাপক পরিচয়পত্র, কেন্দ্রীয় রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী হলে দেওয়া আইডি অথবা পেনশন পেমেন্ট অর্ডার, সরকারি প্রতিষ্ঠান দ্বারা জারি করা পরিচয়পত্র, ব্যাংক, ডাকঘর, এলআইসি বা অন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক 1 জুলাই 1987 এর পরে জারি নথি, জন্মের শংসাপত্র, স্বীকৃত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা জন্ম নিবন্ধনের কাগজ, পাসপোর্ট, বৈধ ভারতীয় পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, রাজ্য সরকারের কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, বন অধিকারের শংসাপত্র, বনভূমি বা অরণ্য অধিকারীর সরকারি স্বীকৃত নথি, জাতিগত শংসাপত্র, তপশিলি জাতি, উপজাতি, ওবিসি বা অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, জাতীয় নাগরিকপন্থী এনআরসি এর অন্তর্ভুক্তি সংক্রান্ত নথি, যদি প্রযোজ্য হয় নাগরিকত্ব রেজিস্টারে নাম থাকলে তার প্রমাণ, পারিবারিক রেজিস্টার, স্থানীয় কর্তৃপক্ষ বা গ্রাম পঞ্চায়েত দ্বারা প্রস্তুত পারিবারিক রেজিস্টার কপি। 11 নম্বরে আছে জমি বা বাড়ির সরকারি বরাদ্দ সংক্রান্ত নথি, সরকারি প্রকল্প বা দপ্তর থেকে জমি বা ঘরের বরাদ্দের সার্টিফিকেট। কে থাকবে সেটাই বড় প্রশ্ন। কমিশনারের দাবি এর মাধ্যমে মৃত ভোটার, অন্যত্র চলে যাওয়া লোকজন বা অবৈধ নাম সরানো যাবে। কিন্তু বিরোধীদের মতে এটা করে আসলে গরিব, সংখ্যালঘু, দলিত ও প্রান্তিক শ্রেণীর মানুষদের বাদ দেওয়া পরিকল্পনা চলছে। কারণ এসব শ্রেণীর মানুষদের অনেকেই কাছে সরকারি কাগজপত্র থাকে না। একজন বৃদ্ধা বলেছেন, আমি গত 40 বছর ধরে ভোট দিচ্ছি, এখন শুনছি নতুন করে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। এটা কি সহজ কথা? সুপ্রিম কোর্টে গিয়েছে বিষয়টা। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন এই নিয়মের বিরোধিতা করে সুপ্রিম কোর্ট মামলা করেছে। 10ই জুলাই আদালত পরামর্শ দেয় আধার বা রেশন কার্ডের প্রমাণপত্র হিসাবে ধরা হোক, কিন্তু কমিশন তাতে রাজি হয়নি। তারা বলেছে এগুলো নাগরিকত্বের যথার্থ প্রমাণ নয়। এখন 28 জুলাই পরবর্তী শুনানি, তখনই জানা যাবে আদালত কী সিদ্ধান্ত নেয়। বাংলার কি হবে? পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শেষবার হয়েছিল 2002 সালে, তাই কমিশনের বক্তব্য সেই তালিকাটিকেই ধরে এগোবে। তবে বাংলার প্রশাসনিক সূত্র জানাচ্ছে সব প্রস্তুতি তৈরি, কেবল ঘোষণার অপেক্ষা। আদালত যদি বিহারের প্রক্রিয়ায় স্থগিতাদেশ না দেয়, তবে এখানেও তালিকা সংশোধনের শুরু হয়ে যাবে। সাধারণ মানুষের কষ্টের গল্প: গ্রাম বা মফস্বলে অনেকেই এখনও আধার, রেশন ছাড়া আর কোনো সরকারি নথি পাননি। কারোর জন্ম শংসাপত্র নেই, কারোর পাসপোর্ট নেই, কেউ আবার কোনো সরকারি চাকরি বা পেনশন পান না। এসব মানুষ ভোট দেন বহু বছর ধরে, কিন্তু এখন তাদের ভোটার তালিকা থেকে বাদ পড়ার ভয়। এটা শুধু একটা কাগজপত্রের বিষয় নয়, এটা এক ধরনের অস্তিত্বের প্রশ্ন। কি বলছে সাধারণ মানুষ? চাঁদপুরের মনোরঞ্জন বাবু বললেন, আমার ছেলের জন্মের সার্টিফিকেট নেই। ও তো 2004 সালে জন্মেছে, ভোটার হয়নি এখনও শুনছি আমারই নাম নাকি বাদ যাবে। দক্ষিণ দিনাজপুরের ফাতিমা বেগম বলেন, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, এতেও তো সরকার সব সুবিধা দেয়, হঠাৎ কেন চলবে না? সবশেষে এটা শুধু ভোটার তালিকার সমস্যা নয়, এটা নাগরিকদের পরিচয়ের প্রশ্ন। যাদের কণ্ঠ এতদিন নির্বাচন ঘিরে শোনা যেত, তারা যদি আজ বাদ পড়ে যান, তবে গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? বিহারের মতো যদি বাংলাতেও এই প্রক্রিয়া শুরু হয়, তবে বহু পারিবারিক দুশ্চিন্তা পড়বে। এখন সবার দৃষ্টি সুপ্রিম কোর্টের দিকে, সেই রায়ের ঠিক করবে বাংলার আসন্ন ভোট কেমন হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।